আজকে আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে সেমিকন্ডাক্টর মিশন ফিনান্স গভর্নমেন্ট থেকে পারমিট করেছে সেটা হচ্ছে 1.25 লাখ ক্রোর্সের একটা মেগা ঘোষণা। এটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে বুম করার জন্য তার একটা প্ল্যানিং ফ্রম মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে। এখন ভবিষ্যতের জন্য আমরা যে স্টকগুলি দিকে খেয়াল রাখবো বা নজর রাখবো সেগুলো আমরা একটু দেখে নেব। অর্থাৎ এই যে বিশাল 1.25 লাখ ক্রোর্সের যে মেগা ঘোষণা সেটা মেনলি হচ্ছে সেমিকন্ডাক্টর মিশন, যেটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে পারমিট হয়েছে, সেটার সম্বন্ধে আমরা আলোচনা করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে যে সেমিকন্ডাক্টর মিশনের জন্য 1.5 লাখ টাকার অনুমোদন পেয়েছে, সেটার কারণটা কি একটু আমরা দেখে নিই। সরকার এক্সপেক্ট করছে যে 2023 সালের মধ্যে যে ভারতকে সেমিকন্ডাক্টর মিশনে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে 75% পর্যন্ত যেন আমাদের ইন্ডিয়াতে যা চাহিদা সেটা যেন আমরা মেটাতে পারি, যার ফলে আমাদের যে ইম্পোর্ট করতে হতো, আমদানির উপর নির্ভর করতে হতো, সেটা অনেকটা কমে যাবে। তাহলেও কিছুটা করতে হবে, বাট 75% মানে অনেকটাই, এবং সেটা 2030 সালের মধ্যে করতে হবে। এরকম একটা মেগা একটা প্রজেক্ট ঘোষণা হয়েছে, যার জন্য 1.25 লাখ ক্রোর্স গভর্নমেন্ট ইনভেস্ট করবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মেনলি হাইলাইট। এবার এখানে আমরা শেয়ার নিয়েও আলোচনা করব, কোন কোন শেয়ারগুলোর দিকে আমরা আগামী দিনের জন্য খেয়াল রাখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে অর্থ মন্ত্রণালয় যে এই ব্যয়টা করছে সেটা পরবর্তী পর্যায়ের পথকে প্রশস্ত করার জন্য ইএফসি প্রস্তাবটি অনুমোদন করেছে। এখানে একটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে। এই বরাদ্দটা প্রথমে যেটা হচ্ছে ISM 1.0 অধীনে 76,000 কোটি টাকা একটি ফার্স্ট উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে, এবং তারপর গভর্নমেন্টের যে আওতায় যেগুলি আছে চিপ ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলি এবং ডিজাইন জুড়ে 10টি সেমিকন্ডাক্টর কেন্দ্রকে অনুমোদন দিয়েছিল। এই সম্প্রসারিত প্রকল্পটি ভারতের সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলকে স্ট্রেংথ অর্থাৎ শক্তিশালী করবে, এবং এখানে শিল্প, গ্যাস, বিশেষায়িত রাসায়নিক, মূলধনী সরঞ্জাম, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং আনুষঙ্গিক সরবরাহকারী বৃহত্তর ইকোসিস্টেমকে এটা সাহায্য করবে। তো এই যে টোটাল যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি সেক্টর, সেমিকন্ডাক্টরের সঙ্গে অনেকগুলি সেক্টর রিলেটেড। বিশেষ করে ATMP, যেমন ATMP মানে বোঝায় অ্যাসেম্বলি করা হয়, টেস্টিং হয়, মার্কিং হয়, প্যাকেজিং হয়। আর একটা হয় OSAT, অর্থাৎ আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট। তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি আছে। সেখানে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো আমরা একটু দেখে নিই। এই CG পাওয়ার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা বেশ কিছুদিন আগে। তখন এটার দাম ছিল বিলো 500, এখন 976 চলছে এবং অল টাইম হাইয়ের কাছে চলছে। এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে সরাসরি উপকারভোগীদের একটি, এই CG পাওয়ার এমন একটা স্টক। এটা OSAT প্যাকেজিং, OSAT মানে আপনাদের একটু আগে বললাম, যেটা আউটসোর্স সেমিকন্ডাক্টর এবং অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট। এছাড়া কেন্স টেকনোলজির নাম আমরা জানি, এটা অনেক উপর থেকে নিচে চলে এসছে। সেই স্টকটাও ATMP এবং OSAT এই দুটিতেই কাজ করে। এদের মেনলি প্রকল্পটা হচ্ছে গুজরাটে। মসশিপ টেকনোলজি, এটার দাম মাত্র 208 টাকা। এটা চিপ ডিজাইন করে, এটা উচ্চ সম্ভাবনা আছে এবং একটা হাই রিস্কও আছে। আর সিরমা SGS টেকনোলজি, এটার দাম চলছে 1400 টাকার কাছে। EMS মানে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস দেয় এই সিরমা SGS টেকনোলজি। এর সঙ্গে আছে ডিকসন টেকনোলজি, যেটার দাম 12,000 টাকার নিচে এখনও আছে। এই ডিকসন টেকনোলজিও কিন্তু EMS সার্ভিস দেয়, যেটা সিরমা দেয়,
কেন্স টেকনোলজিও দেয়। এটা আছে ডিকসন টেকনোলজির দাম এখন 12,000 টাকার নিচে আছে। টাটা ইলেক্সি আজকে এই শেয়ারটি অনেকটা নিচে এসে গেছে, আজকে প্রায় 5-6% মতো বোধহয় পড়েছিল টাটা ইলেক্সি। এই স্টকটি একসময় 12,000 টাকার কাছাকাছি দাম ছিল, সেখানে এখন 4,000 টাকার 3,500 টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে। এরা মেনলি চিপ ডিজাইন করে, এটা অটোমোটিভ ও এমবেডেড ডিজাইন করে। এর সাথে সাথে আছে HCL টেক, এটা 1,000 টাকার কাছে দাম চলছে, এটাও চিপ ডিজাইন সার্ভিস দেয়। আরেকটা আছে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটা ডিফেন্স ইলেকট্রনিক্সের উপরে কাজ করে। এটা খুব স্টেবল কোম্পানি এবং এটা লং টার্মের জন্য একটা বেশ ভালো কোম্পানি, এটা আমরা সবাই জানি। এর সাথে সাথে আরও আছে RIR পাওয়ার, এই স্টকটির দাম এখন 160 টাকা, আর BL এর দাম 416, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। RIR পাওয়ার ইলেকট্রনিক্স 160 টাকার দাম, এটা পাওয়ার সেমিকন্ডাক্টর, স্মল ক্যাপ বলে একটু রিস্কটা হাই আছে। এরপরে আছে অ্যাভালন টেকনোলজিস, যেটার দাম হচ্ছে 1,800 টাকার কাছাকাছি, এটাও EMS সাপোর্ট দেয়, হাই এন্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করে। এটা আপনাদের দেখালাম। এই সেমিকন্ডাক্টরের উপর একটা বিশাল একটা মার্কেট আছে, যেটা ইন্ডিয়া আস্তে আস্তে সেটাকে ধরতে চলেছে এবং সেটা আগামী দিনে খুবই ভালো হবে। এরপর আপনারা যে শেয়ারগুলি সম্বন্ধে জানতে চেয়েছেন, কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন, সেগুলো একটু আপনাদের বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন 16 আগস্ট 16 আগস্ট একটি ব্যাচ শুরু হবে। সেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। সেখানে থাকবে ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং। এখানে আমরা যে ফর্মুলা সেটিং করে দিই, সেই ফর্মুলা থেকে আমরা এভরিডে স্টক সিলেকশন করে নিই। সেই স্টকগুলিকে আমরা অ্যাপ্লাই করে প্রত্যেক দিন আমরা একটা প্রফিট অ্যাচিভমেন্ট করতে পারি। সেই স্টক সিলেকশন ফর্মুলা আলাদা আলাদা করে শেখানো হবে, সেটা সুইং ট্রেডিংয়ের জন্য আলাদা, ইন্ট্রাডের জন্য আলাদা, ফিউচার অপশনের জন্য আলাদা আলাদা। এবং এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু ইন ডিটেলসে শেখানো হয়, বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। এখানে শুরু করতে পারেন, কোনো নলেজ নিয়ে আসতে হবে না, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি শেখানো হবে। এরকম কোর্স শুরু হচ্ছে 16 আগস্ট। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অসিত মুখার্জি জানতে চেয়েছেন এভিনিউ সাই স্টকটি কেমন, কোম্পানিটি প্রতি কোয়ার্টারে এত প্রফিট বাড়াচ্ছে, তাহলে শেয়ারের দাম বাড়ছে না কেন? কে বলেছে শেয়ারের দাম বাড়ছে না? 13 টাকা থেকে 18 টাকা এসে গেল, আপনি 8-10 দিনের মধ্যে দেখবেন 8-10 দিনে 30-40% বেড়ে গেল, আপনি বলছেন শেয়ারের দাম বাড়ছে না। দয়াময় বেরা জানতে চেয়েছেন জাগরণ প্রকাশন লং টার্মে ভালো হবে? ডেট ফ্রি কোম্পানি, খারাপ না, প্রফিটটা একটু ডাউন হয়েছে, এফআইআর কাছে 2% উপরে শেয়ার আছে, একটু হোল্ডিং কমিয়েছে, ডিআইয়ের কাছেও 6% উপরে শেয়ার আছে, একটু হোল্ডিং কমিয়েছে। সন্দীপ ঘোষ জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস সিআই অটোমেটিভ ইন্ডিয়া স্টকস। এটা এখন যা দাম চলছে 450-এর কাছাকাছি, এটা 441-এ একটা সাপোর্ট আছে, এফআইআর কাছে 4.73%, ডিআইয়ের কাছে 21.32%, দুজনেই কিন্তু হোল্ডিং একটু বাড়িয়েছে। কোম্পানির ডেপ্ট খুব সামান্য 0.06, কোম্পানি ডেপ্ট নেই বললেই চলে, কোম্পানি ভালোই প্রফিটে আছে, গভর্নমেন্টের কাছেও কিছু শেয়ার আছে। সুজয় মুখার্জি জানতে চেয়েছেন কেএনআরসির ফিউচার কেমন হতে পারে? এটা লং টার্মের জন্য বেশ ভালোই, এফআইআই ডিআই একটু করে হোল্ডিং কমিয়েছে, কিন্তু ডিআইয়ের কাছে এখনও প্রায় 19.32% শেয়ার আছে, এফআইআর কাছেও 6.33% শেয়ার আছে। চন্দ্রশেখর দাস জানতে চান বাজাজ হাউসিং ফিন্যান্সের 100 টাকা করে বাই করেছে, ফিউচার কি? অ্যাকচুয়ালি যখন 100 টাকার কাছাকাছি দাম ছিল, তখন প্রমোটার হোল্ডিং কিছুটা কমানোর জন্য একদিনেই প্রায় স্টকটি 15-20% পড়ে গেছিলো। পড়ার পর 80 টাকার কাছে ঘোরাফেরা করছে, আর বিশেষ পড়ছে না। আগামী দিনে এই শেয়ারটা স্ট্রং হবে আশা করা যায়। রাজু ভৌমিক জানতে চান ডিসিএক্স সিস্টেম কি এখন কেনা ঠিক হবে? যদি 196-এর কাছে পাওয়া যায় তাহলে একটু ভালো হবে। গণেশ চৌধুরী জানতে চেয়েছেন টেকেরা ইঞ্জিনিয়ারিং কততে নামলে কিনতে পারবো? 151 এরকম একটা জায়গা খেয়াল রাখুন। মোহাম্মদ আসারুবুল জানতে চেয়েছেন টার্টেল মিন্ট ফিনটেক কি লং টাইমের জন্য রাখা ভালো হবে? এটা তো কোম্পানি তো লসে রান করছে দেখছি, আরওসি আরওই ইপিএস সবই মাইনাসে আছে। আপনি একটু কোয়ার্টারলি ডাটাগুলো নজর রাখবেন, অর্থাৎ কোয়ার্টারলি যে ডাটাগুলো আমরা ফান্ডামেন্টালি দেখি, সেগুলো যদি একটু একটু স্ট্রং হয় তাহলে ভালো হবে। শিবু দাস জানতে চেয়েছেন E2E নেটওয়ার্ক কত হলে এন্ট্রি নেব? 388।
মিলন মাইতি জানতে চান ডিশ টিভি এর ফিউচার কি। ডিশ টিভির ফিউচার এখন খুবই খারাপ যা দেখা যাচ্ছে। তারপর জানতে চেয়েছেন শান্তা কর্মকার জানতে চেয়েছেন ইউনিয়ন ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট হবে 164, রেজিস্ট্যান্স হবে 194। রেকর্ড ডেট জানতে চেয়েছেন 3 জুলাই রেকর্ড ডেট আছে। তারপর জানতে চেয়েছেন ইমন সাহা জানতে চেয়েছেন আইআরএফসি স্টকের ওভার ফর সেলে কি পার্টিসিপেট করব না একটু ওয়েট করব। পার্টিসিপেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। শম্ভুনাথ জানতে চেয়েছেন ইআইএল 258 করে এখন কি করব। পুরো শেয়ারটির নাম লিখুন, এটা ডিটেলস পাচ্ছি না আমরা, পুরো শেয়ারটির নাম লিখে পাঠান। শিশির বিশ্বাস জানতে চেয়েছেন অ্যাকুইলান নেক্সাস এখন কেনা যেতে পারে। এটাতে দেখুন পড়তে পড়তে একদম খুব নিচে চলছে এবং এটাতে সবথেকে একটা মজার ব্যাপার হলো ডিআইআই প্রচুর পরিমাণে হোল্ডিং বাড়িয়েছে, প্রচুর পরিমাণে লাস্ট কোয়ার্টারে 20% উপরে হোল্ডিং বাড়িয়েছে। তো সেই হিসাবে পাবলিক যেটা এটা ছেড়েছে, ডিআইআই বাড়িয়েছে। তো এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ক্লাস করতে চান 16 আগস্টের ব্যাচে, এটা অফলাইন ক্লাস, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।